নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই বিশেষ পর্বে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সবার জীবনের অন্যতম বড় একটি দুশ্চিন্তার কারণ, আর তা হল চুল পড়া। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে বালিশে একগুচ্ছ চুল বা স্নান করার পর ড্রেনে চুলের স্তূপ দেখে কার মন খারাপ না হয়। আমরা হাজার হাজার টাকা খরচ করে দামি শ্যাম্পু কিনি, কন্ডিশনার ব্যবহার করি, পার্লারে গিয়ে নানা রকম কেমিক্যাল ট্রিটমেন্ট করাই, কিন্তু রেজাল্ট কি? কিছুদিন পর চুল আরও রুক্ষ হয়ে যায় এবং চুল পড়া আগের চেয়েও বেড়ে যায়। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন কোনো জাদুকরী প্রতিশ্রুতি দেব না যা রাতারাতি কাজ করবে, বরং আজ আমি আপনাদের জানাবো 500 বছরের পুরনো এমন একটি আয়ুর্বেদিক ফর্মুলা যাকে আধুনিক বিজ্ঞানও স্বীকৃতি দিয়েছে। আজ আমরা মাত্র 6টি প্রাকৃতিক উপাদান দিয়ে এমন একটি তেল তৈরি করা শিখব যা আপনার চুল পড়া বন্ধ করবে, অকালে চুল পাকা রোধ করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। এই ম্যাজিক অয়েলটি বানাতে আমাদের লাগবে মাত্র 6টি উপাদান। আসুন জেনে নিই কেন আমরা এগুলো ব্যবহার করছি। 1. ভৃঙ্গরাজ পাউডার 2 টেবিল চামচ। আয়ুর্বেদে ভৃঙ্গরাজকে বলা হয় কেশরাজ বা চুলের রাজা। এটি শুধু নামই রাজা নয়। 2008 সালে জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে একটি গবেষণা প্রকাশিত হয়। সেখানে দেখা যায় বাজারে চুল গজানোর জন্য যে কেমিক্যাল মিনক্সিডিল পাওয়া যায়, ভৃঙ্গরাজ ঠিক তার মতোই কার্যকর। এটি মাথার ত্বকে রক্ত চলাচল বাড়ায় এবং চুলের গোড়াকে ফলিকলসকে সজাগ করে। 2. আমলকি পাউডার 2 টেবিল চামচ। আমলকি হল ভিটামিন সি এর পাওয়ার হাউস। ভিটামিন সি আমাদের মাথার ত্বকে কোলাজেন প্রোটিন উৎপাদনে সাহায্য করে। এই কোলাজেনই আপনার চুলকে মজবুত করে এবং সহজে ভেঙে যাওয়া রোধ করে। 3. কাঁচা কারি পাতা 15 থেকে 20টি। সাউথ ইন্ডিয়ার মানুষের চুল এত কালো আর ঘন হয় কেন জানেন? তাদের রান্নায় এবং রূপচর্চায় কারি পাতার ব্যবহার। এতে আছে বিটা ক্যারোটিন এবং প্রোটিন। এটি চুলের পাতলা হওয়া রোধ করে এবং এর অ্যান্টিঅক্সিডেন্ট অকালে চুল পাকা প্রিম্যাচিওর গ্রেইন পুরোপুরি আটকে দেয়। 4. কালো জিরা বা কলঞ্জি 1 টেবিল চামচ। কালো জিরাকে বলা হয় সর্বরোগের মহৌষধ। বিজ্ঞানের ভাষায় এর মধ্যে রয়েছে থাইমোকুইনন নামক একটি ম্যাজিক কম্পাউন্ড। এটি মাথার ত্বকের যে কোনো ইনফেকশন বা খুশকি দূর করে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে কাজ করে। 5. কোল্ড প্রেসড নারকেল তেল 200 মিলি। বাজারে অনেক তেল পাওয়া যায় যা শুধু চুলের ওপরে আস্তরণ তৈরি করে, কিন্তু নারকেল তেল হল পৃথিবীর একমাত্র তেল যার আণবিক গঠন এতটাই ছোট যে এটি চুলের গভীরে অর্থাৎ হেয়ার শ্যাফটে প্রবেশ করতে পারে এবং প্রোটিন লস রোধ করে। 6. কোল্ড প্রেসড তিলের তেল 100 মিলি। আয়ুর্বেদ মতে শরীরে বাত দোষ বেড়ে গেলে চুল রুক্ষ হয় ও ঝরে যায়। তিলের তেল এই বাত দোষকে ব্যালেন্স করে। এটি চুলকে ডিপ কন্ডিশন করে। এখন আমরা চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, তেল বানানোর প্রক্রিয়া।
এই তেল বানানোর সময় দুটি জিনিস খুব কড়াভাবে মানতে হবে। এক, লোহার কড়াই ব্যবহার করা, এবং দুই, আঁচ একদম কমিয়ে রাখা। লোহার কড়াই থেকে তেল কিছুটা আয়রন শুষে নেবে, যা চুলের জন্য দারুণ। প্রথমে কড়াইতে 200 মিলি নারকেল তেল এবং 100 মিলি তিলের তেল একসাথে ঢেলে নিন। এবার গ্যাসের আঁচ একদম সিম বা ধীর করে দিন। তেলটি শুধু হালকা গরম হবে, কোনোভাবেই যেন তেল থেকে ধোঁয়া না বেরোয়। ধোঁয়া বেরোনো মানে তেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়া। তেল হালকা গরম হলেই এর মধ্যে দিয়ে দিন 2 টেবিল চামচ ভৃঙ্গরাজ এবং 2 টেবিল চামচ আমলকি পাউডার। হাতা বা চামচ দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন। এবার 15-20টি ফ্রেশ কারি পাতা হাত দিয়ে একটু কুচলিয়ে তেলের ভেতর ছেড়ে দিন। এতে পাতার ভেতরের এসেনশিয়াল অয়েল সহজে বেরিয়ে আসবে। সাথে দিয়ে দিন 1 টেবিল চামচ কালো জিরা। এবার জাস্ট ধৈর্য ধরুন। ঘড়ি ধরে 25 থেকে 30 মিনিট একদম ধীর আঁচে এটি জাল হতে দিন। মাঝে মাঝে একটু নেড়ে দেবেন যাতে তলায় লেগে না যায়। দেখবেন তেলের রং আস্তে আস্তে গাঢ় কালো বা কালচে সবুজ হয়ে আসছে। ঘাবড়াবেন না, এর মানে হলো সমস্ত ভেষজ গুণ তেলের সাথে মিশে যাচ্ছে। 30 মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। তেলটি ওই কড়াইতেই ঘণ্টাখানেক রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটি পরিষ্কার কাঁচের বোতল, ইউফদ্দল গাঢ় রঙের বোতল, যাতে সরাসরি সূর্যের আলো তেলের গুণ নষ্ট করতে না পারে, এবং একটি মসলিন কাপড় বা ছাঁকনি নিন। খুব সুন্দর করে তেলটা ছেঁকে নিন। কাপড়ের নিচে যে ভেষজগুলোর অবশিষ্টাংশ বা ছিবড়ে রয়ে যাবে সেটা ফেলে দেবেন না। হাত দিয়ে খুব শক্ত করে চিপে তার শেষ বিন্দু তেলটাও বের করে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার নিজের হাতে বানানো 100% খাঁটি আয়ুর্বেদিক ম্যাজিক হেয়ার অয়েল। এটি ফ্রিজে রাখার কোনো দরকার নেই, ঘরের তাপমাত্রাতেই 2-3 মাস ভালো থাকবে। ওষুধ যতই ভালো হোক, নিয়ম না মানলে কাজ হবে না। নিয়ম 1, প্রতিবার ব্যবহারের আগে বাটিতে সামান্য তেল নিয়ে একটু হালকা গরম করে নেবেন। নিয়ম 2, তেল কখনো হাতের তালু দিয়ে ঘষবেন না। আঙুলের ডগা তেলের মধ্যে ডুবিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগান। নিয়ম 3, 10 থেকে 15 মিনিট খুব হালকা হাতে সার্কুলার মোশনে গোলাকারভাবে স্ক্যাল্প ম্যাসাজ করুন। এতে রক্ত চলাচল বাড়বে। বাকি তেল চুলের আগা পর্যন্ত লাগিয়ে নিন। নিয়ম 4, এই তেল চুলে অন্তত 2 ঘন্টা রাখতে হবে। তবে বেস্ট রেজাল্ট পেতে রাতে লাগিয়ে সকালে শ্যাম্পু করে ফেলুন। শ্যাম্পুটি অবশ্যই সালফেট ফ্রি বা মাইল্ড হতে হবে। পারলে রিঠা বা শিকাকাই ব্যবহার করুন। সপ্তাহে 2 থেকে 3 দিন এটি ব্যবহার করুন। প্রথম 3-4 সপ্তাহের মধ্যেই আপনি ম্যাজিক দেখতে শুরু করবেন। চিরুনিতে চুল ওঠা অর্ধেকের বেশি কমে যাবে। 6 সপ্তাহ পর চুল অনেক নরম মনে হবে এবং 2-3 মাসের মধ্যে বেবি হেয়ার বা নতুন চুল গজানো দেখতে পাবেন। বন্ধুরা, পরিশেষে একটি কথা বলতে চাই। এই তেল কোনো ম্যাজিক নয়, এটি হলো আয়ুর্বেদের বিজ্ঞান এবং প্রকৃতির আশীর্বাদ। তবে মনে রাখবেন, বাইরের পুষ্টির পাশাপাশি ভেতরের পুষ্টিও জরুরি। আপনার ডায়েটে পর্যাপ্ত প্রোটিন রাখুন, দিনে অন্তত 3 লিটার জল খান, মানসিক চাপ কমান
এবং রাতে 7-8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুম আর ডায়েট ঠিক না থাকলে পৃথিবীর কোনো তেল আপনার চুল পড়া আটকাতে পারবে না। আজই বাজার থেকে উপাদানগুলো কিনে আনুন এবং এই উইকেন্ডেই তিলটি বানিয়ে ফেলুন। 3 মাস ব্যবহার করার পর এই ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে আপনার অভিজ্ঞতা জানাবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে তবে লাইক করতে ভুলবেন না। আপনার পরিচিত যাদের অতিরিক্ত চুল পড়ছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর হ্যাঁ, এমন আরও স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক সঠিক ও বিজ্ঞানসম্মত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। দেখা হবে আগামী পর্বে।